ইসলামী ছাত্র শিবির তার শুরু থেকেই ছাত্র সমাজকে নৈতিকভাবে গড়ে তোলার জন্য একটি বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তাদেরকে তৈরি করার জন্য এই নান্দনিক এবং জ্ঞান নির্ভর সৃজনশীল প্রকাশনা প্রকাশ করে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ছাত্র শিবিরের অসাধারণ প্রকাশনাগুলো আমরা সাবলীলভাবে সবার কাছে সবসময় পৌঁছাতে পারিনি, আমাদেরকে পৌঁছাতে দেয়া হয়নি। আমাদের এমন হয়েছে এই প্রকাশনা পাওয়ার কারণে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই প্রকাশনা পাওয়ার কারণে ভাইদেরকে গ্রেপ্তার করে দীর্ঘদিন যাবৎ রিমান্ডে নির্যাতন করা হয়েছে, এই প্রকাশনা পাওয়ার কারণে আমাদের অনেক ভাইদেরকে আহত করা হয়েছে, পঙ্গুত্ব করা হয়েছে। আমরা সবটুকুর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে একটাই প্রত্যাশা করি, আল্লাহ তাআলা যেন এই জমিনকে জুলুম এবং নির্যাতনহীন বৈষম্যহীন একটি আদর্শিক জমিন হিসেবে কবুল করে, এটা আমাদের প্রত্যাশা। আমরা সকল ভাইদের সেই অবদানকে স্মরণ করছি এবং প্রত্যাশা করছি ছাত্র শিবির বাংলাদেশের এই জমিনে যে অগ্রযাত্রার ভূমিকা রেখেছে এবং এই সমাজের ছাত্রদেরকে গড়ে তোলার জন্য যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করে, এটাই আমাদের চূড়ান্ত প্রত্যাশা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলা এই জুলুম এবং নির্যাতনের পথ মারিয়ে আল্লাহ এই রক্ত এ জীবনকে কখনো বৃথা করে দিবেন না। এবং আমাদের আগের প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন, আমরা সেই স্বপ্নকে লালন করে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং আমাদের প্রত্যাশিত যে বিজয়, প্রত্যাশিত যে বিপ্লব, সেটা কোনো একটি প্রজন্মের হাত ধরে অবশ্যই বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছাত্র শিবির এই যে কিছু মানুষ তৈরির উদ্যোগ নিয়েছে, এই মানুষ তৈরির ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে চিন্তা মননের পরিবর্তন, আর চিন্তা মননের পরিবর্তনের জন্যই ছাত্র শিবিরের প্রকাশনার অনেকগুলো উপকরণ আমরা বের করে থাকি। আমাদের সাহিত্য প্রকাশনার যে উপকরণগুলো, এটা দিনের পর দিন ছাত্র সমাজের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং তাদের মেধার বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের ভাইরা উল্লেখ করেছেন প্রায় ৩০০টি প্রকাশনা সামগ্রী আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি এবং প্রত্যেক বছর আমরা এগুলোকে রিভিউ করি এবং নতুন নতুন শিক্ষার্থীদের চাহিদা, সময়ের চাহিদার আলোকে কী ধরনের উপকরণ প্রয়োজন, এই উপকরণগুলো আমরা প্রকাশ করে থাকি। তো প্রত্যেক বছর আমরা নববর্ষের যে উপকরণ, আজকে আপনারা ইতিমধ্যে এখানে দেখেছেন যে আমাদের প্রায় 11টি উপকরণ আমরা প্রকাশ করে থাকি। এর মধ্যে প্রত্যেকটি উপকরণে আপনারা গবেষণাধর্মী মেসেজ নিহিত রয়েছে, তথ্য নিহিত রয়েছে, প্রত্যেকটা উপকরণের মধ্যে এক একটা শিক্ষা নিহিত রয়েছে। আমরা যদি আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার আছে, সেখানে আমরা মসজিদকে স্থান দিয়ে থাকি। প্রত্যেক ক্যাম্পাসগুলোর, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোর যে মসজিদ রয়েছে, সেটাকে আমরা আমাদের এক পাতার ক্যালেন্ডারে উঠিয়ে নিয়ে আসি। আপনি নিঃসন্দেহে এটা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেছেন, হিজরত করার পর তিনি সর্বপ্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন মসজিদ হবে একটি সমাজ সংস্কার, একটি রাষ্ট্র সংস্কারের মূল প্রাণকেন্দ্র। আমরা সেই জায়গায় সমাজের সবাইকে সেই জায়গায় পৌঁছতে চাই এবং আমরা বিশ্বাস করি যে মসজিদ যদি সমাজের কেন্দ্র হয়ে থাকে, তাহলে একটি প্রজন্ম তৈরি হবে যারা চিন্তা মননে অনেক উৎকর্ষ হয়ে তৈরি হবে। আমরা চাই যে মসজিদগুলোতে শিশুরা যাবে, শিশুরা মসজিদে গিয়ে খেলবে, তারা বড়দের কাছ থেকে শিখবে, যুবকরা মসজিদে গিয়ে সেখানে আড্ডা দিবে, তারা গল্প করবে, তারা মসজিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে পরস্পরের সাথে কথা বলবে। আমরা চাই যে মসজিদগুলোতে প্রবীণ এবং যুবকদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে, তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো যুবকদের সাথে শেয়ার করবে। এর মধ্য দিয়ে মসজিদ হয়ে উঠবে বাংলাদেশ এবং পৃথিবী সহ সকল সংস্কারের প্রাণকেন্দ্র। এজন্য আমরা ছাত্র শিবির তার ক্যালেন্ডারে এই মসজিদকে স্থান দিয়ে থাকি। এবছর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয়, সেই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, আমরা এই বছর সেই মসজিদকে স্থান দিয়েছি এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্যাতনের অনেক ইতিহাস রয়েছে, যা ইতিমধ্যে আমাদের ভাইরা উল্লেখ করেছেন। সেখানে নামাজ পড়ার কারণে অনেক ভাইদেরকে পিটিয়ে নির্যাতন করা হয়েছে, অনেক ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে, জুলুম করা হয়েছে এবং বিগত ফ্যাসিবাদ আমলও এখানে নির্যাতনের একটা হাবে পরিণত হয়েছিল। তো আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মসজিদ আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাহিদা, আমাদের যে লক্ষ্য, সেটা পূরণ করবে সবার কাছে। এক পাতা ছোট ক্যালেন্ডারে আমরা এবছর একটি আয়াত, প্রত্যেক বছরে আমরা একটা আয়াতকে উল্লেখ করে থাকি। এবছর সূরা ইমরানের ৫৪ নম্বর আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ
আল্লাহ খয়রুল মাকিরিন। আমরা দেখেছি যে এই জমিনকে নিয়ে সব সময় ষড়যন্ত্র করা হয়েছে, বিগত সময়ে ষড়যন্ত্র করা হয়েছে, ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে বর্তমানেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র আমাদের এই ভূখণ্ডকে নিয়ে বারবার ষড়যন্ত্রে মেতে ওঠে। তবে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা বলছি যে তারা যত ষড়যন্ত্রে করুক না কেন, দিন শেষে আল্লাহ তাআলার কৌশলে বিজয়ী হবে, এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে কৌশলের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করব। আমাদের টোটাল 5টি ডায়েরি বের হয়, ইংরেজি, বাংলা, মাঝারি এবং ছোট ডায়েরি সহ। এই 5টি ডায়েরিগুলোতে আপনারা তথ্যের হিউজ ভান্ডার খুঁজে পাবেন, এবং সেখানে আমাদের বিভিন্ন বইয়ের পরিচিতি, প্রত্যেক পাতায় পাতায় এক একটা বইয়ের ইন্ট্রো দেওয়া আছে, যেটা একজন শিক্ষার্থী হিসেবে, সমাজের জ্ঞান পিপাসু হিসেবে আমাদের জন্য অনেক উপকারে আসবে। হিস্ট্রিক্যাল বিভিন্ন প্লেস সম্পর্কে, বিভিন্ন ঘটনা সম্পর্কে ইন্ট্রোগুলো দেওয়া আছে। আমরা আশা করব আমাদের এই ডায়েরিগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র লেখালেখি বা দিনলিপি লেখা নয়, বরং একজন শিক্ষার্থী, একজন জ্ঞান পিপাসু মানুষ অনেক বেশি উপকৃত হবে। 3 পাতা ক্যালেন্ডার নিয়ে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের এবছর 3 পাতা ক্যালেন্ডারের বিষয় ঠিক করা হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা প্রত্যেক বছর এরকম কিছু ক্যাচি ইস্যুকে সামনে নিয়ে আসি, যেগুলো প্রজন্মের চাহিদা রয়েছে, সময়ের চাহিদা রয়েছে, এবং আমাদের এই 3 পাতা ক্যালেন্ডারের মধ্য দিয়ে মূলত একটি গবেষণাধর্মী, এটা গবেষণা পেপার এটা হতে পারে, একটা পাবলিকেশন হতে পারে, এবং সেটাও আমরা বই আকারে পরবর্তীতে প্রকাশ করে থাকি। ক্যালেন্ডারের মধ্য দিয়ে যেভাবে গবেষণা, তথ্য নির্ভর বিষয়গুলো তুলে ধরা যায়, এটি বাংলাদেশে ছাত্র শিবির সবচেয়ে বেশি সবার কাছে তুলে ধরেছে। এজন্য আমরা বলতে চাই যে বিগত সময়ে যারা ছিলেন এখানে, তারা এক ধরনের ডিজিটাল প্রতারণা আমাদের সাথে করেছেন। তারা আমাদেরকে বিভিন্ন ডিজিটাল স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, অথচ বাংলাদেশ ইন্টারনেটের গতির মধ্যে পৃথিবীতে অনেক দূর পিছিয়ে, প্রায় 100-র কাছাকাছি বাংলাদেশের গতি, অনেক 100 পিছিয়ে রয়েছে। এজন্য আমরা মনে করি যে জুলাইয়ের পরবর্তী যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনায় আমরা কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ প্রত্যেকটি সেক্টরে যদি আমরা আমাদের বিজ্ঞান প্রযুক্তির যথাযথ প্রয়োগ করতে পারি, টেকনোলজির প্রয়োগ করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ডেস্ক ক্যালেন্ডারে আমরা বাংলাদেশের সম্ভাবনাময় অনেকগুলো খাতের মধ্যে 12টি সবচেয়ে প্রায়োরিটি বেসড 12টি খাতকে এখানে উল্লেখ করা হয়েছে, এবং বাংলাদেশ যে একটি অপার সম্ভাবনার বাংলাদেশ, শুধুমাত্র আমাদের যোগ্য নেতৃত্বের অভাবের কারণে, অদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্য আমরা এখানকার যে অব্যবস্থাপনা সব কিছুকে মারি দিয়ে জুলাই পরবর্তী যে প্রজন্ম, তারা এই খাতগুলোকে উপলব্ধি করবে, শিক্ষার্থীরা উপলব্ধি করবে, যারা গবেষক রয়েছেন তারা উপলব্ধি করবেন, এই দেশের যারা পলিসি মেকার রয়েছেন তারা উপলব্ধি করবেন, এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। আমি প্রকাশনা বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই প্রকাশনার পিছনে অনেক গল্প রয়েছে, এখানে অনেক সময়ের বিষয় রয়েছে, অনেক পরিশ্রমের বিষয়গুলো রয়েছে। তো এর মধ্যে দিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, এটাকে রিভিউ করতে হয়, ডিজাইন করতে হয়, এটাকে পাবলিকেশনের মধ্য দিয়ে সবার কাছে আউটপুট হিসেবে উপস্থাপন করতে হয়, আবার সবার কাছে পৌঁছানোরও এখানে অনেকগুলো কাজ রয়েছে। এই টোটাল মেকানিজমের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এরপর আমাদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, প্রচার সম্পাদক সহ সেক্রেটারিয়েট শাখার দায়িত্বশীল বাইরে যারাই সম্পৃক্ত ছিলেন, প্রকাশনা বিভাগের সকল কলা কৌশলীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করি আপনাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে উপকরণগুলো সবার হাতে পৌঁছে যাবে। আমরা 2 দিন ব্যাপী এই প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে আসবেন, দেখবেন, ছাত্র শিবিরের কাজগুলোকে কাছ থেকে দেখে উপলব্ধি করবেন, সে প্রত্যাশা আমি সকলের কাছে রাখছি। পরিশেষে আমি আবারও বলছি, ছাত্র শিবির বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীনকে, ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করতে চায়, এবং আমাদের এই প্রজন্মের ধারাবাহিকতায় আমরা দিন দিন যে সামনে অগ্রসর হচ্ছি, ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রা, আমাদের অগ্রযাত্রা থামব না। কবি নজরুলের ভাষায় আমরা বলবো যে আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। আমরা বিশ্বাস করি আমরা যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফল করবেন। সেই ঈমান, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।